إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بڑی اللهم صل على मोनामर कादरे दिलामर कादरे मोनामर कादरे प्राणामर कादरे जेते सोनार मदीना जे मदीना धन्य हलो पेये तो ठिकाना अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه شمس الضحى السلام بدر الدجى السلام نور
الهدى السلام السلام شمس الضحى السلام بدر الدجى السلام نور الهدى السلام السلام তোমার দরুদ পড়ে আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লে আলা নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দরুদ সালাম শামসুদ দুহা আসসালাম বদরুদ দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর বদন চন্দ্র হতে উজ্জ্বলত মিশকে আম্বার হতে শোভাসদি তব তনুরে ধাম শামসুদ দুহা আসসালাম বদরুদ দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম আরশে আলাই গেলে মেরাজ রাতে মধুর মিলন হলো খোদার সাথে লবিয়া তোমার পুত চরণ ধুলি ধন্য আরশে মাকাম শামসুদ দুহা আসসালাম বদরুদ দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম খণ্ডিত হল চাঁদ ইঙ্গিতে কর হুকুমে কালেমা পড়ে মুর্দা পাথর নবীরা নাজাত পেল ঘোর বিপদে লয়ে তোমার নাম শামসুদ দুহা আসসালাম বদরুদ দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম পরে আমিন ঐতিহ্যবাহী চর পার্বতী মুন্সিবাড়ি দরজা জামা মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ আগত মুসাল্লান কারাম সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে মোহাব্বত করে আজকের এই পবিত্র জুমা সবার আগে আগে আসা আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিই, সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জুমার আলোচনা বিষয় হচ্ছে ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আজকে আমরা আলোচনা করব কত নাম্বার পর্ব? তৃতীয় নাম্বার পর্ব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক। সবাই চিল্লায়া পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিয়ানে কেরাম, আমার আপনার নবী, নবীকুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগি ছিল ৬৩ বছর। কয় বছর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগি কত বছর ছিল? ৬৩ বছর। ৬৩ বছরকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? ৩ ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে নবুয়তের আগে হচ্ছে ৪০ বছর। নবুয়তের আগে কয় বছর? ৪০ বছর। মক্কার জীবন ১৩ বছর। ৪০ আর ১৩ কত? ৫৩ বছর। আর মদিনার জিন্দেগি হচ্ছে ১০ বছর। যোগ করলে কত হয়? ৬৩ বছর। আমরা আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কখন থেকে ওহী নাজিল করেছেন, সেখান থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে বলা, সবাইকে কান খাড়া করে শোনা তৌফিক দান করুন। সবাই আবারও পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমার নবীর মর্যাদা হলো, দুনিয়ার জমিন থেকে যখন তিনি 2টা পা বের করে দেয়, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে আরশ আজিমে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা হলো, আমার আপনার নবীর মর্যাদা হলো, যখন তার একটা হাতের আঙ্গুলকে যখন উঁচু করে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই আকাশের ছাদকে দ্বিখণ্ডিত করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের নবীর মর্যাদা হলো, নবী যদি কোন একটা জিনিসের ব্যাপারে হ্যাঁ বলে, এটা পুরা মুসলমান জাতির জন্য এটা কি হয়ে যায়? হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আপনার আমার নবী যদি কোন একটা জিনিসের ব্যাপারে না বলে, কিয়ামত পর্যন্ত উম্মত মুহাম্মদের জন্য সেটা হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি হচ্ছে সেই নবী, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন ৪০ বছরের পরে তার উপরে ওহী নাজিল করেছেন। কি করেছেন? ওহী নাজিল করেছেন। তার মধ্যে ৬ মাস জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে এসেছিলেন স্বপ্ন যুগে। কি যুগে? স্বপ্ন যুগে। কয় মাস? ৬ মাস। কেন? ভয় ভাঙানোর জন্য। একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কাছে পাঠাবে। হুট করে যদি একটা অপরিচিত লোক সামনে এসে পড়ে, এমনি মানুষটা ভয় পেয়ে যায়। এই মানুষটা যে হঠাৎ করে আমার কাছে আসলো, চিনি না, জানি না, এটা কে? বিভ্রান্ত আমরা পড়ি কি না? পড়ি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর ভয়কে ভাঙানোর জন্য
স্বপ্ন যুগে পাঠিয়েছিলেন 6 মাস। কয় মাস? 6 মাস। এর পরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে সরাসরি পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। গারে হেরার মধ্যে গত জুমায় আমি আলোচনা শেষ করেছিলাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ ইসলামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে চিন্তা করতেছেন কেন? আপনার চেহারা অন্ধকার কেন? রাসূলুল্লাহ ইসলাম উত্তর দিয়েছিলেন, খাদিজা, আমি চিন্তা করতেছি আমাকে যে বানিয়েছে, এই আকাশ আর জমিন যিনি বানিয়েছে, তার সাথে একটু সাক্ষাৎ করার জন্য আমার বেশি মন চায়। এই জন্য যে কোনো এক জায়গায় গিয়ে আমার থেকে একটু ধ্যানে মগ্ন থাকতে মন চায়। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী, নবী কুলের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি মন চায় আপনি ধ্যানে মগ্ন থাকেন, আমার কোনো সমস্যা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও খাদিজা, তাহলে তুমি আমার সন্তান সঙ্গীদেরকে একটু দেখে শুনে রাখবা, তাদেরকে একটু আপনি দেখে শুনে রাখবা। আমি ধ্যানে মগ্ন থাকবো, ওই হেরা গুহার মধ্যে, গারে হেরার মধ্যে চলে যাব। কোথায়? গারে হেরা। যারা মক্কা শরীফ গিয়েছে, মদিনা শরীফ গিয়েছে, তারা অবশ্যই জানে গারে হেরা যে পাহাড়টা আছে, এটা অনেক উঁচু পাহাড়। এটা অনেক উঁচু পাহাড়। এখানে ইতিহাসের মধ্যে আসছে, এটা নাকি সমতল থেকে গাড়ে শুরু উঠতে নাকি 3.5 মাইল পর্যন্ত হাঁটা লাগে। আল্লাহু আকবার বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ে হেরার মধ্যে গিয়ে তিনি ধ্যানে মগ্ন ছিলেন। সেখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযুগে দেখা দিয়েছেন। স্বপ্নযুগে দেখা দিয়েছেন। দেখা দিতে দিতে একদিন তিনি প্রকাশ্যে চলে আসবে, প্রকাশ্যে চলে আসবে। এর মাঝখানে আবার খাদিজা তার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, একটা স্বামীর জন্য কত মহব্বত থাকলে, কত আদর থাকলে, মায়া থাকলে একটা স্ত্রী তার স্বামীর জন্য এত কষ্ট করে দিনে 3 বেলা খাবার নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আমরা আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার স্ত্রী হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদকে অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন। খাদিজা যখন খানা নিয়ে যেত, আলাদা আলাদা প্লেট নিয়ে তারা খানা খেতেন না। আমরা তো আলাদা আলাদা প্লেট নিয়ে কি খাই? খানা খাই। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার স্ত্রী আলাদা আলাদা প্লেট নিয়ে খানা খেতেন না। এক প্লেটের মধ্যে 2 জন একসাথে বসে যেতেন, সেখানে একজন আরেকজনকে খাওয়াই দিতেন। সুবহানাল্লাহ। আমরা কি এটা করি? স্ত্রীকে স্বামী খাওয়াই দেওয়া, এটা সওয়াবের কাজ। স্বামী স্ত্রীকে খাওয়াই দেবে, এটাও সওয়াবের কাজ, গুনার কোনো কারণ নাই। আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গিয়েছেন। হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ যখন খাবার নিয়ে যেতেন, একজন আরেকজনকে খাওয়াই দিতেন। অনেক সময় মাংস খেতেন। খাদিজা বিনতে খুয়াইলিদ যখন একটা মাংসের অর্ধেক অংশ খেতেন, সেখান থেকে আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যেখানে খাদিজা যে লাগিয়েছে, ওইখান দিয়ে টুক লাগিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাংসটা খেয়ে ফেলতেন। কত মহব্বত, কত আদর মায়া থাকলে একজনের, আমরা তো একজনের খেলে এটা আবার ফেলে দিই, আছে না নেই? এইরকম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে ভালোবাসতেন।
স্ত্রীর খাওয়া অর্ধকংশ মাংস আর স্বামীকে ফেলতেন, কত ভালোবাসতেন হযরতে খাদিজাকে। এইভাবে খাদিজা তার স্বামীর জন্য গারে হেরার মধ্যে খানা নিয়ে যেতেন। দিনে কয়বার? দিনে কয়বার? 3 বার। দিনে কয়বার? 3 বার নিয়ে যেতেন। এখন ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাস স্বপ্ন যুগে দেখা দেওয়ার পরে একদিন শক্তি জিবরাইল চলে আসলাম। চলে আসার পরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেল। কি পেয়ে গেল? ভয় পেয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবী কুলের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ও মুহাম্মদ, আমি হলাম জিবরাইল। আমি হলাম কে? আমি হলাম জিবরাইল। আপনার কাছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আপনার উপরে এখন ওহী নাযিল হবে সরাসরি। আল্লাহু আকবার। জিবরাইলকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভয় পেয়ে গেল। যখন বলছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ও মুহাম্মদ তুমি বলো ইকরা। তখন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল বলছে ইকরা। তখন রাসূল বলছে কি? মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আবারও জিবরাইলের কাছে উঠে এসেছে, জিবরাইল তুমি আমার দুস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরো। জড়িয়ে ধরার পরে একটা চাপ দাও, সাথে সাথে আমি ওহীর জ্ঞান সরাসরি আমার দুস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে ঢেলে দিব। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে একটা চাপ দিলেন। চাপ দেওয়ার পরে ওহীর জ্ঞান কত ভারী। এবার চিন্তা করেন, জিবরাইল যখন চাপ দিল, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর জ্ঞান ঢেলে দিয়েছেন। তিনি কে? তিনি কে? আল্লাহ। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে এক ধরনের কাঁপন সৃষ্টি হয়ে গেল। শরীরের মধ্যে ঝড় চলে আসলো। এরপরে বলেছে জিবরাইল ইকরা, ও মুহাম্মদ তুমি বলো ইকরা। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফার্স্ট আয়াত একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই দিন থেকে ওহীর জ্ঞান নাযিল হওয়া শুরু হলো। কি হলো? শুরু হলো। জিবরাইল আবার চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেল। ভয় পেয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আর থাকলেন না। সেখান থেকে বাসার মধ্যে চলে আসলেন। কোথায় চলে এসেছে? বাসা। বাসায় যখন চলে এসেছে, রাসূলের শরীরের মধ্যে প্রচন্ড তার শরীরের মধ্যে কি? জ্বর আর কাঁপতেছে। হযরত খাদিজা বিনতে কুয়াইলি বলতেছে, হে আমার প্রাণপ্রিয় স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি দেখে আসলাম, ভালো মানুষ, আপনি এখন হঠাৎ মতো আপনার কি হয়েছে? তখন রাসূল ইসলাম বলছে, ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার শরীর ভালো নাই। সুবহানাল্লাহ। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? কম্বল দিয়ে তাকে ঢেকে দেওয়ালাম। ঢেকে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছে বারবার, কি হয়েছে আমাকে বলো।
স্বামীর কিছু হলে স্ত্রী জানতে চায় কিনা? বারবার জানতে চায় তোমার কি হয়েছে, ভালো মানুষ দেখে আসলাম, তোমার কি হয়েছে আমাকে একটু খুলে বলো। রাসূল ইসলাম বলছে, ও খাদিজা, আমার কাছে একটা লোক এসেছিল, ওই লোকটা এসে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আমার কাছে 5টা আয়াত নাজিল করিয়ে দিয়েছে। এরপর থেকে আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। খাদিজা তো চিনে না ওই ব্যক্তিকে। এবার খাদিজা বারবার চেষ্টা করতেছে ওই লোকটাকে দেখার জন্য, কিন্তু খাদিজা দেখে না। রাসূল ইসলাম বাসার মধ্যে এসেছে, সেখানে কিন্তু জিবরাইল আস্তে আস্তে দেখা দেয়। সুবহানাল্লাহ। এবার বলে খাদিজাকে, বলো খাদিজা দেখো দেখো ওই লোকটা। খাদিজা কিন্তু দেখে না। খাদিজা কি দেখে না? ফেরেশতাকে দেখে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা বলছে, ওইটা আমি দেখতেছি না। তখন রাসূল ইসলাম বলছে, খাদিজা তুমি দেখো না, ওই লোকটা আবার এসেছিল, এখন মানুষের সুরতে এসেছিল, ওই লোকটা আবার চলে গেছে। এইভাবে যখন উঁকি মারা শুরু করে দিল জিবরাইল, এবার খাদিজা নিজের শরীরের কাপড় একটা একটা খুলতে লাগছিল। স্বামীর সাথে ঘুমাবে, একটা একটা যখন শরীরের কাপড় খুলতেছিলাম, যখন খাদিজা আস্তে আস্তে কাপড় খুলতেছে, সাথে সাথে ওই ফেরেশতা ওখান থেকে পালিয়ে গেল। তখন রাসূল ইসলাম থেকে জিজ্ঞেস করেছে, ও মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা এখন দেখা যাচ্ছে কিনা? তখন বলছে রাসূল, ও খাদিজা, তুমি যখন গায়ের কাপড় সরাচ্ছিলা, সাথে সাথে ওই লোকটা এখান থেকে চলে গিয়েছে, আর দেখা যাচ্ছে না। সুবহানাল্লাহ। যখন রাসূল ইসলামের স্ত্রী যখন গায়ের কাপড় খুলতেছিল, সাথে সাথে ওই জিবরাইল সেখান থেকে লজ্জা পেয়ে তিনি চলে গেলেন। সুবহানাল্লাহ। তখন খাদিজা বলতেছে, ও আমার প্রাণপ্রিয় স্বামী, এটা তো কোনো সাধারণ মানুষ হতে পারে না, তুমি হলা মহামানব। তুমি হলা কি? তুমি হলা মহামানব, তুমি আল্লাহর একজন প্রেরিত রাসূল। আর যে ব্যক্তি উকি মারতেছে, বারবার তোমার কাছে আসার জন্য চেষ্টা করতেছে, ওই ফেরেশতা হলো জিবরাইল। সুবহানাল্লাহ। খাদিজা বলছে, এটা সাধারণ কোনো মানুষ নয়, তুমি হলা মহামানব, আর তোমার কাছে যিনি আসে তিনি হচ্ছে জিবরাইল। সুবহানাল্লাহ। ওহির জ্ঞান যে কতবার! রাসূল যখন কোন জায়গায় হেঁটে যেতেন, উটের উপর দিয়ে তিনি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেন, তখন যদি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হতো, সাথে সাথে ওই উটের পা পর্যন্ত মাটির মধ্যে দেবে যেত। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় ওহির জ্ঞান হালকা নাকি ভারী। হালকা নাকি ভারী? এই কোরআন যেখানে সেখানে আল্লাহ পাক নাজিল করে নাই। আল্লাহ বলছে, আমি কোরআনকে পাহাড়ের উপরে মন চাইলে নাজিল করতে পারতাম। এই কোরআনকে আমি যদি মন চাই আমি সাগরের মাঝখানেও নাজিল করতে পারতাম, আমি সেটা করি নাই। সাগর বরদাস্ত করতে পারবে না, পাহাড় বরদাস্ত করতে পারবে না, এই জন্য আমি মানুষের উপরে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এটা আমার মুখে না কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছে, আমি কোরআনকে কোনো পাহাড়ের উপরে নাজিল করি নাই, আমার এই কোরআনকে আমি সাগরের মাঝখানে নাজিল করি নাই, আমার এই কোরআনকে আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে কখন থেকে? 40 বছরের পর থেকে। ওই বছরের পর থেকে 40 বছরের পর থেকে
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহামানব এই জন্য বলেছে, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা আকাশ চুম্বি তিনি হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আলোচনা শুরু করা যেতে পারে, শেষ করা যাবে না। তিনি হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি শেখ সাদী তার একটা কবিতার মধ্যে তিনি বলেছেন, লা ইয়ামকিনু সানাউ কামা কানা হাকুহু বা'দা যুহদা বুজুরগুতি আসামু মুখতাসার। আল্লাহু আকবার। কবি শেখ সাদী বলেছে, আল্লাহর পরে যার সর্বাত্মক বেশি বর্ণনা করা হয় তিনি হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে ওহী নাজিলের ঘটনা বললাম। কি নাজিলের ঘটনা বললাম? ওহী নাজিলের ঘটনা বললাম। এবার আসেন মক্কা 13 বছরকে আমরা 4 ভাগে ভাগ করব। কয় ভাগ বছর? 13 বছরকে কয় ভাগে? 4 ভাগে ভাগ করব। একটু এভাবে যদি ভাগ ভাগ করে বলে আপনাদের বুঝে আসবে বেশি। ধারাবাহিক ঢালাও বললে হয়তো বুঝবেন না, এই জন্য আমি একটু পয়েন্ট আকারে বলতে চেষ্টা করি। মক্কার জিন্দেগি হচ্ছে 13 বছর। কয় বছর? 13 বছর। এই 13 বছরকে আমরা কয় ভাগে ভাগ করব? 4 ভাগে। কয় ভাগে? 4 ভাগে। প্রথম ভাগে হচ্ছে 3 বছর। প্রথম ভাগে কি 3 বছর। দ্বিতীয় ভাগে 2 বছর। দ্বিতীয় ভাগে কয় বছর? 2 বছর। তৃতীয় ভাগে 5 বছর। তৃতীয় ভাগে কয় বছর? 5 বছর। চতুর্থ ভাগে 3 বছর। টোটাল কয় বছর হয়েছে? 13 বছর। টোটাল কয় বছর হয়েছে? 13 বছর। এবার আমরা 3 বছরে কি হয়েছে, 2 বছরে কি হয়েছে, 5 বছরে কি হয়েছে, 3 বছরে কি হয়েছে আমরা ক্রমান্বয়ে বলে যাব ইনশাআল্লাহ। প্রথম 3 বছর কোরআন যখন নাজিল হয়েছে, এই কোরআনের দাওয়াত কি আমার আপনার নবী প্রকাশ্যে দাওয়াত দিয়েছে নাকি গোপনে দিয়েছে? গোপনে দিয়েছে। সবাই বলেন, প্রথম 3 বছরকে কোরআনের দাওয়াত আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি প্রকাশ্যে দিয়েছে নাকি গোপনে দিয়েছে? গোপনে দিয়েছে। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর গোপনে কোরআনের দাওয়াত দিয়েছেন। কোরআনের দাওয়াত যখন গোপনে দিয়েছে তখন বিরোধিতাও ছিল গোপনে গোপনে। বিরোধিতাও ছিল কি? গোপনে। প্রকাশ্যে দিলে প্রকাশ্যে রূপ ধারণ করে, আর গোপনে দিলে শত্রু গোপনে কি কেউ জানে বা কেউ জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, অনেক গরীব সাহাবীরা কোরআনের দাওয়াত গোপনে গোপনে তারা পেয়ে আল্লাহর নবীর কাছে গিয়া তারা ঈমান এনে ফেলেছে। সুবহানাল্লাহ। তখন কিন্তু অনেক বড় লোক ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, গরিব লোকেরা কি করেছে? ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এইভাবে 3 বছর কেটে গেল। আল্লাহর পক্ষ থেকে আবার ওহী আসলো, ও আমার দোস্ত মুহাম্মদ, এবার তুমি প্রকাশ্যে দাওয়াত দিতে হবে, কোরআনের দাওয়াত। আল্লাহু আকবার। কয় বছর? দ্বিতীয় বছর। 2 বছরে খুব জুলুম হয়েছে। খুব কি হয়েছে? জুলুম হয়েছে। জুলুমের তাপমাত্রা যখন কোরআনের দাওয়াত প্রকাশ্যে দেবে, আস্তে আস্তে জুলুমের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। নাউজুবিল্লাহ। কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাথে সাথে তার দুশমনও দেখা যাচ্ছে। আবার প্রকাশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। যারা গরিব লোকেরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদের উপরে অনেক নির্যাতন স্টিমরোলারও চালাচ্ছে। নাউজুবিল্লাহ। কোরআনের দাওয়াত যখন প্রকাশ্যে দেওয়া শুরু করেছে, এবার যারা গরিব লোকেরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের উপরে আবার নির্যাতন হওয়া শুরু করলো। নির্যাতন করা শুরু করলো কারা? মক্কার যারা ফালওয়ান কাফের মুশরিক আছে তারা। নাউজুবিল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গোপনে গ্রহণ করেছিলেন হযরতে বেলাল। হযরতে বেলাল কি গরিব ছিলেন নাকি ধনী ছিলেন?
অনেক গরিব একজন সাহাবী ছিলেন। তিনি আবার মক্কার একজন নেতা। তিনি একজন কাফেরের কাছে তিনি চাকরি করতেন। কি করতেন? চাকরি করতেন। তিনি কেমনে কেমনে খবর পেয়ে গেল বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে মুহাম্মদের হাতে হাত রেখে। এবার তিনি তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালাতে লাগলো। নাউযুবিল্লাহ। কেন? কোরআনের দাওয়াত গ্রহণ করার কারণে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে মনে প্রাণে বিশ্বাস করার কারণে তিনি কি করেছে? তাদের উপরে কাফেরেরা একেবারে ছড়াও ভাবে তাদের উপর আক্রমণ করা শুরু করে দিল। নাউযুবিল্লাহ বলবেন না? হযরতে বেলাল অনেক অমানবিক নির্যাতন করেছিলেন। তার মুনিব অনেক নির্যাতন করেছে। তার মধ্যে একটা নির্যাতনের কথা বলবো। হযরতে বেলালকে বারবার বলেছ, বেলাল তোমার বাপদাদার ধর্মে চলে আসো, তুমি মুহাম্মদের যে কালিমা গ্রহণ করবে তুমি সেটা কি করে দাও, ছেড়ে দাও। বেলাল বলেছে, আমার জীবন থাকতে আমি বেলাল মুহাম্মদের হাতে হাত রেখে যে কালিমা বলেছি এটা আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। হযরতে বেলাল যখন ইসলাম ধর্ম পরিত্যাগ করতেছে না, তার মুনিব আবার আরেক কায়দায় তার উপরে নির্যাতন করা শুরু করে দিল। তার পায়ের মধ্যে রশি বাঁধলো। কি বাঁধলো? রশি বাঁধলো। একটা উটের পায়ের মধ্যে আরেকটা রশি বেঁধে উটটাকে আবার ধাড়িয়ে দিল। বেলালকে ওই মরুভূমির পাথরের মধ্যে এমন ভাবে টানতেছে বেলালের মাথার চামড়া পর্যন্ত উঠে রক্তাক্ত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। হযরতে বেলাল তারপর ইসলাম ধর্মকে পরিত্যাগ করেছে। তিনি কি ত্যাগ করেছিলেন? করেন নাই। এরপরে তার মুনিব বলতেছে, ও বেলাল তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি এবার বলো তুমি বাপদাদার ধর্মে চলে আসবা কিনা। বেলাল বলতেছে, ও আমার মুনিব, আমার এই শরীরের মধ্যে আমার রূহটা থাকতে আমি কোনোদিন এই কালিমা পরিত্যাগ করতে পারি না। আল্লাহু আকবার। এরপর বেলালের উপর আবার পাথর চাপা দেওয়া হলো। বেলালকে নিচে রেখে বেলালের সিনার মধ্যে বড় পাথর করে দেওয়া হলো। ওই পাথরের উপরে তার মুনিব ওই পাথরের উপরে উঠে নাচতে লাগলো। আবারও বলতেছ, বেলাল তুমি এখনো সময় আছে, ওই কালিমা তুমি পরিহার করো, তোমার বাপদাদার ধর্মে চলে আসো। বেলাল বলতেছে তার তেমন শরীরের মধ্যে কোনো শক্তি নাই, অনেক নির্যাতন করতেছে তার উপরে, শরীরের মধ্যে শক্তি তেমন নাই। তারপরও তিনি বললেন, আঙ্গুলটা উঁচু করে আকাশের দিকে তাকায়া বলতেছে, আহাদ আহাদ আহাদ, আমি এক আল্লাহকে আমি স্বীকৃতি দিয়েছি, এটাই হচ্ছে আমার রব। আমি তোমার কথা মতো আমার এই ফরান থাকতে আমার এই রূহ থাকতে আমি এই কালিমা পরিত্যাগ করতে পারি না। সুবহানাল্লাহ। বেলাল এত নির্যাতন করার পরও তিনি কালিমা ছেড়েছেন? তিনি কি কালিমা ছেড়ে দিয়েছেন? ছেড়ে দেন নাই। আপনার উপরে যখন আমার উপরে নির্যাতন চালানো হবে আমাদেরকে যা বলে আমরা তাই করতে রাজি হয়ে যায়, আছে না নেই? এরকম লোক অনেক মুসলমান দুর্বল ইমানদার আছে। এইভাবে অনেক গরিব সাহাবীদেরকে নির্যাতন করেছে। কেন? শুধুমাত্র কালিমার স্বীকৃতি দেওয়ার কারণে। কালিমার কি দেওয়ার কারণে? স্বীকৃতি দেওয়ার কারণে। এরপরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনেক লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাদেরকে যখন এইভাবে নির্যাতন করতেছে তারা আর নির্যাতন সহ্য করতে পারতেছে না। এবার তারা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কাফেরের নির্যাতন আর সহ্য করতে পারতেছি না। আপনি যদি বলেন আমরা এখান থেকে হিজরত করে অন্য রাষ্ট্রে চলে যেতে চাই। সুবহানাল্লাহ। তারা বলছে আমাদের উপরে যে নির্যাতন করতেছে আমরা এগুলা সহ্য করতে আর পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা এখান থেকে হিজরত করতে চাই। আল্লাহু আকবার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আসলে তো নির্যাতন হচ্ছে। আসলে কি হচ্ছে? নির্যাতন হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে নাই, তোমরা এখানে থাকো, আমি হিজরত করি, তোমরা পরে আসো। রাসূল এটা বলে নাই, আমি আগে চলে যাই, তোমরা পরে আসিও, এই কথা বলে নাই। রাসূল বলছে, তোমরা হিজরত করতে যদি চাও, তোমরা আবিসিনিয়ার মধ্যে হিজরত করো। আবিসিনিয়া নামক একটা কি আছে, রাষ্ট্র আছে, তোমরা সেখানে কি করো, হিজরত করো। আমার জানা মতো আবিসিনিয়ার যে একজন বাদশা আছে, বাদশা নাজ্জাশী, তিনি একজন ভালো মানুষ। তিনি, আমার মনের মধ্যে বিশ্বাস, তিনি তোমাদের উপর নির্যাতন করবে না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হিজরত করার জন্য অর্ডার দিলেন, বলতেছে তোমরা আবিসিনিয়ার মধ্যে হিজরত করো। আবিসিনিয়ার বাদশা খুব ভালো মানুষ। তখন তাদের হিজরতকারী মানুষের সংখ্যা ছিল 15 জন। কয়জন? 15 জন। এটা ইসলামের মধ্যে প্রথম হিজরতকারী দল। 15 জনের মধ্যে 11 জন ছিল পুরুষ আর 7 জন ছিল নারী। 7 জন ছিল কি? নারী। তারা হিজরত করতেছে, আবিসিনিয়ায় চলে গেলে হিজরত করে। এরপরে আরো কিছু লোক হিজরত করে আবিসিনিয়ার মধ্যে চলে গেল। ওখানে হিজরতকারীর সংখ্যা হয়ে গেল 101 জন। 100 কয়জন? 101 জন হিজরত করেছে। এখন মক্কার মধ্যে আরো ইসলাম ধর্ম গ্রহণকারী রাসূল সহ আরো 40 জন রয়ে গেছে। কয়জন? 40 জন রয়ে গেছে। এমন রাসূল দেখেন, নিজের চিন্তা করে নাই, বলছে আগে তোমাদের জীবনটা রক্ষা করো। সুবহানাল্লাহ। এমন নেতা আমাদের নেতা। আমরা যেগুলা পাই, কর্মীরা শুধু মাঠের মতো মাইক গায়, নেতারা শুধু বসে বসে দেখে অনলাইনে অমুক জায়গায় আন্দোলন হচ্ছে, অমুক জায়গার মধ্যে মারামারি হচ্ছে, 10 জন আহত, 5 জন নিহত, এরকম খবর আছে না? নেই? আছে। কিন্তু আপনার আমার নবী এমন কোন নেতা নয়, নিজে বলেছে মারলে আমাকে মারবে, তোমরা আগে নিজের জীবনকে রক্ষা করো, হিজরত করে তোমরা অন্য রাষ্ট্রে চলে যাও। সুবহানাল্লাহ। আবিসিনিয়ার মধ্যে যখন 101 জন লোক হিজরত করেছে, তখন মক্কার মধ্যে মানুষের বসবাস ছিল কম। মানুষের বসবাস ছিল কম। আচ্ছা, এখানে আমরা যদি ধরেন 50 জন মানুষ আছে, এখান থেকে যদি 20 জন মানুষ অন্য মসজিদে চলে যায়, তাহলে সবাই তো আমরা বলবো অমুক লোক কোথায়, উনি তো গত সপ্তাহ মসজিদে এসেছিল, আজকে এখানে নাই। চিন্তা করে কি না? করে। তো এখন যখন 101 জন লোক, অল্প মানুষ বসবাস করতো, সেখান থেকে চলে গিয়েছে, আরো কিছু তাদের যে পার্শ্ববর্তী প্রতিবেশী আছে, তারা চিন্তা করতেছে অমুক ব্যক্তিকে দেখা যাচ্ছে না, অমুক লোককে দেখা যাচ্ছে না, কালকে তো কথা বললাম, তার জন্য আমার থেকে অনেক কোরআন পড়তেছে। এরকম লোক আছে না? নেই? আছে। এখন মক্কা থেকে 101 জন লোক হিজরত করার কারণে ওখানে লোক কমে গেছে। কি গেছে? কমে গেছে। এবার তাদের মধ্যে কারো কারো মায়া হচ্ছে, এই লোকগুলা কোথায় গেল, এই লোকগুলা কোথায় গেল। তাদের অনেকের মনের ভিতর মায়া হচ্ছে। পরবর্তীতে যাদের মায়া হয়েছিল, তারা নাকি আবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। যাদের ভিতরে মায়া হয়েছিল, তারা কি করেছে? ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মক্কার মধ্যে যারা কাফের আছে, তারা সবাই দারুন নদওয়ার মধ্যে বৈঠকে বসলো। কোথায়? দারুন নদওয়া। এখানে হচ্ছে পরামর্শ করে, এটাকে সংসদ বলা হয়। কি বলা হয়? সংসদ। এখানে যে কোনো আইন পাস করা হয়, এটাকে বলা হয় দারুন নদওয়া। দারুন নদওয়ার মধ্যে সবাই বসলো। বসার পরে তারা 2 জন লোকের একটা প্রতিনিধি দল খবর পেয়েছে, ওই লোকগুলা আবিসিনিয়ার মধ্যে হিজরত করেছে। এখন তাদেরকে আমাদের ফিরিয়ে আনতে হবে। কি আনতে হবে? ফিরিয়ে আনতে হবে। 2 জন লোককে সেখানে পাঠানোর জন্য প্রস্তুত করেছে। একজন হচ্ছে আমর ইবনুল আস। আমর ইবনুল আস, তিনি তখন কাফের ছিলেন। পরবর্তীতে তিনি আবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকজন হচ্ছে আবু জেহেলের ছোট ভাই। আবু জেহেলের ছোট ভাই। 2 জন লোককে প্রতিনিধি বানায়া মোটা অঙ্কের কিছু হাদিয়া দিয়া তাদেরকে পাঠিয়েছে কোথায়? আবিসিনিয়ার মধ্যে। কোথায়? আবিসিনিয়ার মধ্যে পাঠিয়েছে ওই 101 জন লোককে ফিরিয়ে আনার জন্য।
ওই দুইজন প্রতিনিধি দল আবিসিনিয়ার মধ্যে চলে এলাম। যাওয়ার পরে আবিসিনিয়ার বাদশার সাথে দেখা করলো, বাদশা নাজ্জাশীর সাথে দেখা করলো। বাদশা নাজ্জাশীকে বলেছে, ও বাদশা নাজ্জাশী, প্রথমে তাদেরকে নিজের পরিচয় দিল। আমরা মক্কা থেকে এসেছি, আমার নাম অমুক, ওনার নাম অমুক, আমরা এসেছি আপনার রাষ্ট্রের মধ্যে। এই জন্য আগে যে ঘুষ যেগুলা নিয়েছে, হাদিয়া যেগুলা, এগুলা হচ্ছে ঘুষ। এগুলা কি ঘুষ? ঘুষ দিয়ে বাদশা নাজ্জাশী থেকে ওই লোকগুলা কি আনবে, ফিরিয়ে আনবে। বাদশা নাজ্জাশীর টেবিলের মধ্যে ঘুষগুলা রাখলো। রাখার পর বলছে, বাদশা নাজ্জাশী, আমার এই মক্কা থেকে আপনার এই রাষ্ট্রের মধ্যে 101 লোক এখানে তারা হিজরত করে চলে এসেছে। আপনি একটু কষ্ট করে তাদেরকে ডেকে নিয়ে আমাদের কাছে তাদেরকে পাঠিয়ে দেন আমাদের রাষ্ট্রের মধ্যে। এই লোকগুলা তেমন ভালো না, আমাদের রাষ্ট্রের বদনাম করার পরে এখানে চলে এসেছে, আবার আপনার রাষ্ট্রের বদনাম করে অন্য জায়গায় চলে যাবে। নাউজুবিল্লাহ কও। এবার বাদশা নাজ্জাশী আসলে 101 লোকের খোঁজ খবর আগে জানতেন না। তিনি এবার অর্ডার দিল, আমার রাষ্ট্রের মধ্যে মক্কা থেকে যারা 101 লোক হিজরত করে এসেছ, আমার রাজপ্রাসাদে তোমরা হাজির হও। কি হও? হাজির হও। 24 ঘন্টার মধ্যে তারা হাজির হয়ে গেলাম। 100 কয়জন? 1 লোক। বাদশা নাজ্জাশীর কাছে এসে তারা একেবারে সুগরের মধ্যে একেবারে টলমল করতেছে পানি, তারা কান্না করতেছে। অনেক কষ্ট করে মক্কা থেকে কষ্ট পেয়ে তারা আবিসিনিয়ার মধ্যে চলে এলো। সেখানেও দেখা যাচ্ছে তাদেরকে ভালো থাকতে দিচ্ছে না। মক্কার লোকেরা তাদেরকে খোঁজ নিয়ে আবারও ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতেছে, ভালোর জন্য নাকি খারাপের জন্য, তাদেরকে নির্যাতন করার জন্য। এবার বাদশা নাজ্জাশী এই লোক 2 লোকের কথাও শুনলেন, ওই 101 লোকের কথাও শুনলেন। 101 লোকের মধ্যে যিনি লিডার ছিলেন তিনি হচ্ছে হযরতে জাফর, আবু তালেবের সন্তান হযরতে জাফর। জাফর ছিলেন 101 লোকের লিডার। তিনি সবার পক্ষ থেকে কথা বলতেছেন। হযরতে জাফর বলতেছেন, ও বাদশা নাজ্জাশী, আপনাকে এই 2 লোক যে কথা ওরা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা। সম্পূর্ণ কি কথা? মিথ্যা কথা। আমরা যখন মক্কায় ছিলাম আমাদেরকে এরা অনেক নির্যাতন করেছে। কেন নির্যাতন করেছিল? একমাত্র আমরা মুহাম্মদের হাত থেকে ইসলামের যে কালিমা আছে সেটা গ্রহণ করেছি, এই জন্য তারা আমাদেরকে অনেক নির্যাতন চালিয়েছে। আমরা সহ্য করতে না পেরে আপনার রাষ্ট্রের মধ্যে এসে আমরা আশ্রয় গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। বাদশা নাজ্জাশী তাদের কথা শুনে বাদশা নাজ্জাশীর একটু মায়া হলো। কি হলো? মায়া হলো হযরতে জাফর পবিত্র কোরআন থেকে সূরা মারইয়ামের 2-3টা আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আল্লাহু আকবার। আরো মায়া হবে। হযরতে জাফর যখন কোরআনে কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করে ওই বাদশা নাজ্জাশীকে শোনালো। আরবের ভাষা হচ্ছে আরবি, তারা আরবি ভাষার মধ্যে পারদর্শী। আমরা কোরআন তেলাওয়াত করলে হয়তো আপনারা বুঝেন না, অর্থও জানেন না। আর আরবের অধিবাসীরা যেহেতু আরবি ভাষাভাষী, তারা আরবি ভাষার পারদর্শী, তাদেরকে কোরআন তেলাওয়াত করলে তারা তো অর্থে বুঝবে, ঠিক কিনা? বাদশা নাজ্জাশীকে যখন হযরতে জাফর কোরআন থেকে তেলাওয়াত করে শোনানো, বাদশা নাজ্জাশী 2 চোখের পানি, তার 2 চোখের পানি টপ টপ করে পড়তেছে আর শুনতেছে। বাদশা নাজ্জাশী জাফরকে বলতেছে, ও জাফর, তোমার তেলাওয়াত আমি শুনেছি, আর বলিও না, এবার থামো। এবার কি করো? এবার থামো। আমি রাষ্ট্রপ্রধান হওয়ার পর থেকে এই কোরআন এইভাবে আমি কোরআন শরীফের আয়াত কোনদিন শুনি নাই। আর তখনই কোন রাষ্ট্রপ্রধানের কাছে ওই প্রথমে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনানো হয়েছিল। সুবহানাল্লাহ। এর আগে কোরআন শরীফের তেলাওয়াত কোন রাষ্ট্রপ্রধানকে তেলাওয়াত করে শোনানো হয় নাই। বাদশা নাজ্জাশী কোরআনের তেলাওয়াত শুনে তার অন্তরটা আরো নরম হয়ে গেল, আরো দয়া চলে আসলো 101 লোকের প্রতি। এবার বলছে, বাদশা নাজ্জাশী,
ও মক্কা থেকে আসা দুইজন লোক, তোমাদের হাদিয়া তোমরা নাও, তোমাদের যে ঘুষগুলা তোমরা আমাকে দিয়েছো এই ঘুষগুলা আমি গ্রহণ করব না, এটা তোমাদের কাছে নিয়ে যাও। আমি 101 জন লোককে তোমাদের কাছে আমি বাদশা নাজ্জাশী দিতে পারি না। আল্লাহু আকবার। বাদশা নাজ্জাশী বলছে, তোমরা তো হাইওয়ানের চেয়ে আরো খারাপ, তোমরা এদের সাথে যেভাবে জুলুম করেছো, যা শুনেছি, এটা তো মানুষের উপরে মানুষ জুলুম করতে পারে না, তোমরা এদেরকে নিয়ে আরো নির্যাতন করবা। আমি বাদশা নাজ্জাশী 101 জন লোককে তোমাদের হাতে তুলে দিতে পারি না, তোমাদের ঘুষগুলা নিয়ে তোমরা চলে যাও। 101 জন লোক আজকে থেকে আমার রাষ্ট্রের মেহমান হিসাবে তারা আমার রাষ্ট্রে থাকবে। সুবহানাল্লাহ। তাদের সম্মান আরো কি বাড়ছে নাকি কমছে? মক্কা থেকে 2 জন লোক যাওয়ার কারণে তাদের সম্মান কি বেড়েছে নাকি কমেছে? আরো বেড়ে গিয়েছে। হয়তো ওই 2 জন লোক যদি না যেত, বাদশা নাজ্জাশী তাদের খোঁজ খবর নিতেন না। 2 জন লোক যাওয়ার কারণে তাদের সম্মান আরো বৃদ্ধি পেল। সুবহানাল্লাহ বলবেন না? সময় তো শেষ, অনেক লম্বা ঘটনা। এরপরে ওই 2 জন লোক মক্কায় ফিরে আসলো। ফিরে আসার পরে দেখা যাচ্ছে যাওয়ার সময় কত হাসি খুশিতে গিয়েছে, ঘুষ দিলে আমাদের লোকগুলো আমাদের সাথে ফিরিয়ে দিবে, তাদের চিন্তাধারা ছিল সেটা। কিন্তু ঘটনা হয়ে গেছে উল্টা। সেখানে গেল চেহারা আদার হয়ে, সবাই বলতেছে বাদশা নাজ্জাশী আমাদের 101 জন লোক আমাদের সাথে দেয় নাই, আমরা যাওয়ার কারণে তাদের সম্মান আরো রাষ্ট্রীয় মর্যাদা তারা পেয়েছে। সুবহানাল্লাহ। এরপরে এবার নির্যাতন স্ট্রিমগুলা আরো বেশি চলবে। মক্কার মধ্যে যে 40 জন আছে তাদের উপরে চলবে না? চলবে। ওই 101 জন লোকের উপরে যে রাগ খুব ছিল, সব রাগ উড়াবে এখন তাদের উপরে। মক্কার মধ্যে যে আরো 40 জন ইসলাম ধর্ম গ্রহণকারী ছিল তাদের উপরে। সেখান থেকে আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো, হিজরত পর্যন্ত শেষ করার জন্য চেষ্টা করবে। এই মাসে 4 জুমা, আগামী জুমায় রবিউল আউয়াল শেষ হয়ে যাবে, এরপরে রবিউল সানিতে চলে যাবে। এই জন্য আগামী জুমায় সবগুলো একটু টাচ করে শেষ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যে আলোচনা করেছে এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।